শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো সকালবেলা ওকে বলেছিলাম একটু বাজারে যেতে, আর আমার ফোনটা নিয়ে এসেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করছে। এত সকালবেলা উঠে তো আমার আর বাজারে আসা হয় না। আর এই দেখো, এই একটা ফল নিয়েছে। জানি না এটা কী ফল, তবে প্রথমবার দেখলাম। ও একটা নাম বলছিল, নামটাও প্রথম শোনা। এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তবে অনেকটা খেতে আপেল কতগুলো থাকে না, বেশি পাকলে যেমন। হ্যাঁ জোড়া দিস তাই নাকি এই তিনটে রে ও দাম তাহলে দাম দে শেষ ইয়া লো দাও 1 কেজি দাও। বেশি পাকলে যেমন একদম সফট হয়, আর অনেকটা বালু টাইপের একদম নরম হয়, ওই রকম লাগছিল। মানে হাত দিলেই যেন ভেঙে গলে যাচ্ছে, এতটা আলগা। আর মুখে দিলেই মিশে যাচ্ছে, এতটা মানে বালুর মতো নরম একদম। তো খেতে বেশ ভালোই লাগছিল, তবে ফলটা না একদমই চিনি নেই, কেমন জলের মতো লাগে। মানে শশাটা যেমন আবার জলের মতো লাগে, ওই রকমও না, না তো নোনতা না তো মিষ্টি। তো সবাই বলছিল যে ওই ফলটা নাকি চিনি দিয়ে খেতে হয়, তাহলে মিষ্টিটা লাগে। তারপরে ও নিয়েছিল শশা। যাই হোক, যেহেতু আজকে প্রথমবার নতুন একটা ফল নিয়ে আসলো, ট্রাই করার তো ইচ্ছে থাকে। আর এদিকে জুইয়ের ব্রাশ আমি হাতে নিয়ে বসে আছি, জুইকে ডাকছি ব্রাশ করিয়ে দেবো বলে। আর এই যে নতুন ফলটা নিয়ে এসেছে, এত বড় ফল প্রথমবার, যেহেতু আমরা তো খাবো না, কারণ স্বাদেই জানি না এর কীরকম। তো ও আবার এর আগে খেয়েছে এই ফলটার নামও বলতেছিল। তো এই জন্য কী করেছে, দুইজন মিলে আর কি নিয়েছে ফলটা, তাহলে ভাগ করে আমরা অর্ধেক নেব আর ওরা অর্ধেক নেবে। আচ্ছা, তোমাদের যদি কারো এই ফলের নামটা জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, উপরটা দেখতে অনেকটা মানে শশা কতগুলো পেকে গেলে যেমন হয় না, হলুদ টাইপের হয়, ওই রকম টাইপের, বা তরমুজের মতো লম্বা। তার সাথে আজকে একটু অন্য টাইপের সবজি নিয়ে এসেছে, মানে ডাঁটা। আর ডাঁটা নিয়ে আসলে আমাদের ডাঁটার চচ্চড়ি তো হয়ই, সর্ষে বাটা দিয়ে। দারুণ লাগে খেতে। আর গতকালকেই একটা দিদিভাই কমেন্ট করেছিল যে গরমের দিনে এই সবজিগুলো খেতে ভালো লাগে। দেখি হঠাৎ করে ও আবার নিয়েও আসলো। অবশ্য কমেন্ট দেখে নয়, তার আগেই নিয়ে এসেছে, কারণ এটা তো পরশু দিনের ভিডিও, গতকালকে তো আমি ভিডিও দেইনি। এই দেখো ফলটা, মানে ভিতরে কত পরিমাণে বীজ, আর এতটা নরম দেখতে, সফট একদম, হাত দিয়ে ভাঙা যায়। শুভ সকাল। তো সকালবেলা ও আমার মোবাইল নিয়ে গিয়েছিল বাজারে, বললাম কিছু সবজি নিয়ে আসতে, তো ডাঁটা নিয়ে এসেছে আর শশা নিয়ে এসেছে। আর আমি এদিকে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো সব কমপ্লিট। জুয়ের জন্য দুধটাও জাল দিয়ে নিয়েছি, নিয়ে ওর জন্য এই যে ব্রাশ হাতে নিয়ে বসে আছি কখন থেকে। বাইরে শুয়ে আছে খাটিয়ার উপরে, উঠছেই না। তো উঠলে ব্রাশটা করিয়ে দিই। আর রাতের দুধ ছিল। তো ওটা কি ফল নিয়ে এসেছে জানি না, আজ প্রথম দেখলাম মনে হচ্ছে। খুব গরম পড়েছে আজকে, মারাত্মক গরম। ভোর 5টাতে উঠেছি, 5টাতে উঠেই দেখি যে এত গরম, থাকতেই পারছি না। আগে মশারিটা খুলে রেখে ওদিকে ফ্যান অন করে দিয়েছি। তাছাড়া সারাটা রাত কিন্তু ফ্যানের হাওয়া খাওয়া হয় না, কারণ রাতে না এই টেবিল ফ্যানের হাওয়াটা খেলে নাক বন্ধ হয়ে যায়, সর্দি লাগে। উফ, সেই গরম, কিন্তু তখন থেকে আর ঘুমাইনি, শুয়েই ছিলাম। তারপরে উঠে এই যে কাজকর্মগুলো করলাম। এখন বোধহয় বাজে প্রায় 7:30 8টা। তাছাড়া যেদিন একদম উপায় পাওয়া যায় না, মানে এত গরম পড়ে নাকে মুখে, সেদিনকে সারাটা রাত ফ্যান চলে। তো ভয়ও লাগে, কারণ জুই এখন মোটামুটি সুস্থ আছে, হঠাৎ করে আবার কাশি হয়ে গেলে সমস্যা। আর গরমের দিনের শরীর খারাপ হওয়া মানে আরও বেশি করে অসুস্থ হওয়া। এমনিতে তো একে তো গরম থাকেই। তো যাই হোক, এদিকেও শশা নিয়ে এসেই বলছে যে শশা কাটো, শশা খাবো। সকালবেলা নাকি আজকে চা খাবে না, শশা খাবে। তাই এই যে 2টা শশা কেটে নিচ্ছি, আর জুইয়ের জন্য 1টা 2টা রেখে দিলাম। আমার আবার এবার বরবটি গাছের সাথে শশার গাছও লাগানোর ইচ্ছে ছিল, কিন্তু বরবটির চারা লাগিয়েই যে অবস্থা, আরও জায়গায় ছিল না বাড়ির ভিতরটাতে। ওই সাইডে ছিল, কিন্তু ওগুলোতে ছায়া পড়ে। দেখি ঘরটা মোটামুটি একটা পর্যায়ে আসলে তখন তো আর নিচের কাজগুলো হবে না, তখন আমি সবজি চাষটা করতে পারবো ওই ঘরের ভিতরে, যতদিন না উপরের চালটা কমপ্লিট হচ্ছে, তাই না? তো এখানে দেখো শশা কেটে নিয়েছি এরকম বড় বড়োভাবে, আর একটু উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম। যেহেতু আজ ফোনটা ও নিয়ে গিয়েছিল সকালবেলার দিকে, আর সকালবেলার কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাছাড়া রোজ তো এই কাজগুলো শেয়ারই করি। ভালো রে এখন
বুঝো যে তাজা তাজা বুঝো, মানে আজকে সকালেই গাছ থেকে মানে এসেছে। হ্যাঁ, যে গরম পড়ছে শশা খেতে আরাম। এটা খেয়ে নাও। তো বাকি ওই অর্ধেক ফলটার মধ্যে আর অর্ধেক দিয়েছিলাম জেঠিমাকে, আর বাকি অর্ধেকটাই আমরা মা মেয়ে মিলেই খেয়েছি একটু একটু করে। বেশি একটা মানে ভালো লাগছিল না, কিন্তু খাচ্ছিলাম আর কি, তবুও যেহেতু নিয়ে এসেছে। জুই আবার বলছিল যে মা দেখো ফলটা কি সুন্দর লাগছে, একটা ঝাঁঝ ঝাঁঝ গন্ধ, কিন্তু অল্প খেয়ে আর খেতেই পাচ্ছিল না। তো দেখো রোদটা কি পরিমাণে, আর চাষিদের হচ্ছে কষ্ট, যারা এই রোদে মানে ধানের এই যে চাষ হচ্ছে এখানে রোয়া গাড়বে, তো তাদের তো অনেকটাই কষ্ট রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোয়া গাড়া, এই মানে পিঠ পোড়ানো রোদে। তবুও আমি দেখি আগেকার দিনের তুলনায় এখনকার দিনে পুরুষদের থেকে মহিলারাই একটা করে টিম বানিয়ে ফেলেছে, যে মহিলারা ধান মানে রোয়া গাড়ে আর কি, এইদিকে বেশি দেখতে পারি। তো যাক, এই জমিটা মনে হয় 3বার চাষ করা হয়ে গেল। রোদ বাপরে, আজকে মারাত্মক পরিমাণে রোদ, যেমনই রোদ তেমনই গরম পড়েছে। তো জুইকে শশা কেটে দিলাম, খাচ্ছে। তো এখন বাজে 5:30, আর জুই চলে গিয়েছে টিউশনে খাওয়া দাওয়ার পর। আমি খাওয়া দাওয়ার পর একটু মানে থাম্বনেল ভিডিও দিতে দিতে ওদিকে চোখ টানছিল, ওদিকে ঘুমিয়ে পড়েছি। এখন উঠে দেখি যে 5:30 বাজে, আর দেখো না পাখির কি সুন্দর কিচমিচ ডাক, এত সুন্দর কিচিমিচির ডাক করছে পাখিগুলো, দারুণ লাগছে শুনতে। কারণ আকাশটা খারাপ, সেই অনেকক্ষণ থেকেই ঘুমের মধ্যেই শুনছি যে মেঘ ডাকছে। তো বাসন মাজতে হবে, বাসন না মেজেই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর, এই জন্য তাড়াহুড়ো করে উঠে পড়লাম। উঠে দেখি সত্যিতেই মেঘগুলো কালো করছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এবার এতটা ঘুমিয়েছি চোখগুলো একদম ফুলে গিয়েছে। এই দেখো সব পাখিগুলো এসে ওই বাবুই পাখির বাসাগুলোতে ঢুকছে, আর নারিকেল গাছটাতে জমা হচ্ছে, এই জন্য এত পরিমাণে ডাকছে। মেঘ কালো করছে ওইদিকে, ওই যে মেঘটা কি কালো করছে, এদিকে ওইদিকে চারিদিকে মেঘ কালো করতেছে, এই যে মেঘ ডাকতেছে। আশ্চর্যকর বিষয় হচ্ছে সব থেকে বেশি যেদিন গরম পড়ে সেদিন গাছের পাতা একটাও নড়ে না, মানে এক ফোঁটা হাওয়া নেই ফ্যানের হাওয়া ছাড়া। আর ঘরে ওই ফ্যানের হাওয়াটা এত পরিমাণে গরম লাগে যে ওই ফ্যানের হাওয়া আর ভালোই লাগে না, গরমে আরও গরম হয়ে যায়। যাক, কলের জলটাও তার মধ্যে খুব গরম হয়ে থাকে, তো খাই তো মটরের জল, এই জন্য ঠান্ডার মটরের জলটা ভালো লাগে, মানে সাথে সাথে বের করে ওদিকে খাই, ভাত খাওয়ার সময় হোক বা যে কোনো সময় হোক। কেনা জলটা নিয়ে আসতে চাই করে আর নিয়ে আসা হয় না, তো এদিকে আবার মটরের জলটা বেশ ভালো বেরোয় আয়রন ছাড়া। তো চলো বাসনগুলো সব এঁটোগুলো ধুয়ে নিলাম গামলার মধ্যে, একবারে পিছনের দিকে ফেলে দিয়ে আসলাম যাতে এই জায়গায় না পড়ে কোনো এঁটো ঝাঁটা। তো তারপরে এই যে এক এক করে মেজে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে এই প্লাস্টিকের উপরে বসে খাই, তো প্লাস্টিকের মধ্যে একটু হলুদের দাগ ভরে গিয়েছে, তেলের দাগ, তো ভালো করে ধুয়ে দিব সার্ফের জলে। বিকেলবেলাটা যদিও বা আমি বেশি একটা ঘুমাই না, কিন্তু ওই যেদিন আর কি কোনো কাজ থাকে না, বিশেষ করে ভিডিও দেওয়াটা হয়ে যায় আগে, তো সেদিন আর কি ঘুমাইতে ইচ্ছে করে, তবুও চোখটা এমনিতেই বন্ধ হয়ে আসে, মোবাইল এতক্ষণ ধরে চালানো, দেখে থাকা, মোবাইলের দিকে তাকিয়ে থাকা। তো তাছাড়া এমনিতে যেদিন কাজ থাকে বেশি সেদিন চিন্তা থাকে আর কি, যে সন্ধ্যার আগে আমাকে তো কাজটা কমপ্লিট করতে হবে, ঘুমিয়ে পড়লে তো হবে না। তো যাই হোক, এখন এগুলো এই যে ধুয়ে দিলাম, আর একেবারেই বালতিতে গামলাতে জল ভরে রেখে দেবো রাতের জন্য। বাথরুমের ভিতরে বালতিতে জল তো রাখতেই লাগবে 1 বালতি, কারণ এদিকে জুই টিউশন থেকে এসেই বা স্কুল থেকে এসে কোথা থেকে এসে ওকে এখন বলতে লাগে না, ও নিজেই কলে যাবে, বাথরুমের ভিতরে বালতিতে হোক বা গামলাতে হোক জল তোলা থাকে, ও একাই হাত মুখ ধুয়ে সুন্দর করে ঘরে আসে। হাত মুখ ধোয়া আর স্নান করা, এই দুইটা কথা ওকে বলতেই লাগে না, কারণ ওই যে জল নাড়তে পছন্দ করে। তারপরে জায়গা মতো এদিকে বাসনগুলো গুছিয়ে রাখছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই কয়েকদিন ধরে পুরো একটানা চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমার নামে গ্যাস সিলিন্ডারটা নেওয়া যায়। মানে আমার তো এর আগে আমার ডকুমেন্টস দিয়ে বাপের বাড়িতে নেওয়া ছিল, তো সেটাই নাকি বন্ধ হয়ে গিয়েছে, বাড়ি থেকে বলে মানে দিচ্ছে না আর কি, যেখান থেকে নিয়েছিল সেখানে না কোনো কাগজপাতি আছে, না কোনো কিচ্ছু বই কিচ্ছু নেই। তো এরকমই নাকি এতদিন ভরিয়েছিল, কিন্তু এখন আর দিচ্ছে না।
তো দেখা যাক, এবারে চেষ্টা করছি ওই লোকটার কাছে খবর নেওয়ার, কয়েকদিন ধরেই চেষ্টা করছি, দেখি কি হয়। যদি হয় তাহলে তো নিবই। আর যেখান থেকে সিলিন্ডার দেয় সেখান থেকেও অন্য জায়গা থেকেও আমি খবর নিয়েছি, তো সেখান থেকে বলেছে যেখানে দুয়ারি সরকার বসে সেখানে হচ্ছে ফর্ম অ্যাপ্লাই দিতে, তো ওটাও চেষ্টা করব। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে কিনা। অন্নপূর্ণা ভাণ্ডার তো আমার হচ্ছে ভোটার লিস্টে যেহেতু নাম আসেনি, তো না ঢোকারই কথা, তবুও অ্যাপ্লাই করতে হবে। একবার করেছি, সেটা হয়নি, আবার করতে হবে। কথায় বলে না, যার প্রয়োজন আছে তারে ভাগ্যে নেই, আর যার প্রয়োজন নেই, মানে যাদের প্রয়োজন নেই তাদেরই দেখবা অনেকেই চাকরি বাকরি করে, তাদেরও ঢুকে গিয়েছে। যাই হোক, সব কিছুতে একটু সময় দিতে হয়, একটু সময় দিয়ে দেখি, তারপর না হয় আবার ঠিক করার চেষ্টা করতে হবে। তো এখানে দুধ নিয়ে এসে ও দিয়ে চলে গেল বাজারে, আর এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছি, তারপর জুইকে দেই। আর আজকে ও দুধ নিয়ে আসার জন্য চলে গিয়েছে একদম বাবাদের বাড়িতে, কারণ বাবা নিয়ে আসতে ভুলে গিয়েছিল। আর তার সাথে জুইয়ের জন্য কলা নিয়ে আসতে বলেছি, এই যে 1 হালার মতো কলা নিয়ে এসেছে, 4টায় নাকি 1 হালা। এগুলো হচ্ছে দেশি মালভোগ কলা, আর জুইকে দিলে সবসময় দেশি মালভোগ কলাটাই দেই। এর আগে নিয়ে এসেছিলাম, ওই কলাটা ভালো ছিল না, বলেছে দেশি মালভোগ, কিন্তু ভিতরে অনেক বীজ ছিল, কলাটা কেমন যেন ছিল। যাক, আজকের কলাটা বেশ ভালোই আছে। তো এখানে একটা কলা, আর তার সাথে আমি চিড়াটা একটুখানি ভিজিয়ে রেখে ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপরে কলার সাথে মেখে উপর থেকে দুধ দিয়ে দিয়েছি। জুইয়ের সন্ধ্যাবেলার খাবার এটা। চলো, কালকে দুপুরের মতোই সারাদিনের মতোই গরম দিল, এই জন্য ফ্যান আমাদের, এই যে সকাল এখন 7:30 বাজে, তবু চলতেই আছে ফ্যান, সারাটা রাত ধরে চললো। তো আমার তো বড় স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, অর্ডার করেছি, আর আজকে মনে হয় আসবে, তো এই জন্য ছোটো স্ট্যান্ডে রেখে ভিডিও করতে হচ্ছে, একটু অসুবিধা হয়। আর যাই হোক, একটা নতুন জিনিস নিয়ে এসেছি সংসারের, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাতে নিয়ে এসেছে ও, আমি যেতে চেয়েছিলাম কিন্তু ও বলেছে যে ও নিয়ে আসবে, খুব প্রয়োজন ছিল এই জিনিসটার, তো 2 দিন ধরে বলতেছিলাম, কালকে নিয়ে এসেছে। এই যে একটা প্লাস্টিকের বালতি নিয়ে এসেছে। আরও সুবিধা হতো যদি বড় হচ্ছে স্টিলের যে জার টাইপের পাওয়া যায় না, ওইগুলো নিলে ভালো হতো, বালতির মতো ঢাকনা সহ। কারণ হচ্ছে অনেক কিছু জিনিস আছে সেগুলো রাখতে হবে, শোকেসের একটা সাইডে রেখে দিয়েছি, তো এই জন্য ওখানে জামা কাপড় রাখতে পারছি না, তো ওখান থেকে বের করে বালতিতে রাখলে সুবিধা হবে। আর শোকেসে রাখলে শোকেস খোলা বন্ধ করাতে যদি পড়ে যায়, তো এই জন্য কিছু কিছু প্যাকেট খোলা হয়েছে বয়ামে ভরে রাখার জন্য, ব্যবহার করার জন্য। তো এই দেখো, এই বালতিটা ও নিয়ে এসেছে ঢাকনা সহ, কিন্তু ঢাকনা আছে। এখানে আমি কিছু জিনিস হলেও রেখে ঢাকনাটা দিয়ে রাখতে পারবো, যেগুলোর প্যাকেটগুলো খোলা হয়েছে আর কি। এরকম বড় নাকি বয়ামও ছিল, আমাকে ফটো পাঠিয়ে দিয়েছে, কিন্তু বয়ামটার দামটা একটু বেশি, তাই বালতিটাই নিতে বললাম। এটা লাইলন প্লাস্টিক মনে হচ্ছে। বালতি নিয়েছে কত, 160 টাকা, 160 টাকা নিয়েছে এটা। আর তার সাথে একটা এই যে ছাঁকনি, আমাদের ছাঁকনিটা ভেঙে গিয়েছে আজ 2-3 দিন হলো, তো এটা নিয়ে এসেছে। আগেরটা একটু ছোট ছিল আর এটা একটু বড়, তবে সেম দেখতে। চলো এবারে জিনিসগুলো ভরে রাখি। কাশি হচ্ছে কেন রে? এই বালতি, সত্যি কথা বলতে একটা বড় বালতি এরকম কেনার অনেক দিনের ইচ্ছে ছিল। তার মধ্যে একটা তো কিনেছিলাম, সেটাতে চাল রাখা আছে। আর ওই চাল রাখার বালতিটা আমি অনেক কিছু জিনিস, মানে প্লাস্টিক বা কোনো কিছু হয়তো পুরানা জিনিস দিয়ে কিনেছিলাম, বা ভাঙা ফোন। কিন্তু ওই বালতিটা এত ভালো, কালো প্লাস্টিকের, নাকি টাকা দিয়ে কিনেছিলাম আমার ঠিক মনে নেই, কারণ ওই দোকানিগুলো না অনেক সময় চুল দিয়ে বা কোনো কিছু জিনিসের পরিবর্তে, ভাঙা মোবাইলের পরিবর্তেই জিনিস দেয়। কালো প্লাস্টিক বালতিগুলো দেখতে বেশি একটা ভালো না হলেও কিন্তু অনেক দিন পর্যন্ত যায়। ওই আমার প্লাস্টিকের বাসন মাজার গামলা আর ওই চাল রাখার বালতি অনেক দিন হয়ে গেল আজকে। দেখতে সুন্দর না হলেও ওই আমার বাসন মাজার গামলা আর প্লাস্টিকের বালতি দুইটাই কিন্তু একটাই 100 টাকা করে নিয়েছিল। 200 টাকাতে দুইটা, অনেক দিন হয়ে গেল, বেশ ভালো লাগে। তো ওরকমই খুঁজতেছিলাম, জানি না দোকানিগুলো কেন এখন আসে না ওরকম বালতি নিয়ে। তাই অনেক দিনের ইচ্ছে ছিল আর একটা এরকম ঢাকনা সহ বালতি নিয়ে জিনিসগুলো রাখবো। আজ ফাইনালি নেওয়া হলো। দেখো, এইসব ছোটোখাটো জিনিস চাইলেই কিন্তু নেওয়া যায়,
কিন্তু ওই যে বাজারে যখন যাই অন্যান্য প্রয়োজনে যাই তখন সেগুলোই নেওয়া হয়, কিন্তু এই সব জিনিস আর কেনা হয় না। আজ সকালবেলার আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, মারাত্মক রোদ আর তার সাথে একদম হালকা হাওয়া, আর এই হাওয়াটার জন্যই কিন্তু ভালো লাগছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই চেয়ারের মধ্যে বসে বসেই ভাবতেছিলাম যে আগে এই কাজটা করি। বালতিটা তো রাতে নিয়ে আসলো, পরে আর ভরে রাখা হলো না। তো যেহেতু প্রথমবার ব্যবহার করছি তাই একদম মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর তারপরে খাটিয়ার উপরে আমার একটা ধোয়া নাইটি ছিল, সেটা দিয়ে একটু মুছে নিলাম বালতিটা, কারণ জল সহ রাখা যাবে না ভেজা অবস্থায়, নাহলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে প্লাস্টিকের প্যাকেটগুলো যেহেতু মাটিতে রাখলাম, তো ঝেড়ে ঝুড়ে রেখে এই যে ঢাকনাটা দিয়ে এই যে এভাবে রেখে দিলাম খোলা প্যাকেটগুলো। ব্যাস, এখন সেফ থাকবে, ইঁদুর তেলচাটা পোকা কিচ্ছু করতে পারবে না। এই যে ঢাকনা দিয়ে দিলাম। তার সাথে এই প্যাকেটগুলো যেহেতু খোলা হয়েছে, কিছুটা ব্যবহার করা হয়েছে আর বাকিটা যদি শুকেছে থাকে, দরজাটা খুলতে গিয়ে পড়ে যাতে না যায়, তাই এই বালতির ব্যবস্থা। আরও অনেক আছে, তো সেগুলোর মানে প্যাকেটগুলো এখনও খোলাই হয়নি, কিছু এখনও ব্যবহার করাই হয়নি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।